হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবার একটা সুন্দর ভ্রমণের ব্লগ নিয়ে চলে এলাম। এখানে এই মাসে হচ্ছে একটা লং ছুটি ছিল, ভাবলাম হচ্ছে এই মাসের এই লং ছুটিটাকে একটু কাজে লাগানো যাক। তো মুম্বাইতে এসে আমরা কোথাও এখনও পর্যন্ত ঘুরতে যাইনি, এই ফার্স্ট টাইম আমরা ডিসাইড করলাম যে চলো একটু সমুদ্র সৈকতে কোথাও ঘুরে আসি। তো এখানে সমুদ্র সৈকত তো অনেক জায়গায় আছে, তো ভাবলাম কেননা আলিবাগ ঘুরে আসি, যেহেতু অনেক দিন ছুটি আছে। তো এখানে শুনেছি হচ্ছে যে আলিবাগ নাকি মিনি গোয়া নামেও নাকি পরিচিত। তো আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ এতদিন শিলিগুড়িতে থাকার দরুন প্রচুর পাহাড় ঘুরেছি, তো এখন এক্সাইটেড হচ্ছে সমুদ্র দেখবো। ওয়েলকাম টু ইস্টার্ন ওয়াটারফ্রন্ট। তো এখান থেকেই আমরা হচ্ছে M2M ফেরি ধরবো, কারণ হচ্ছে মুম্বাই থেকে আলিবাগ পৌঁছানো দ্রুততম পদ্ধতি হলো কিন্তু এই ফেরি বোটই, যা রাস্তার মাধ্যমে নেওয়া নিয়মিত 3 ঘন্টার পরিবর্তে কিন্তু 1 ঘন্টার মধ্যেই আমরা ফেরি করে পৌঁছে যাব আলিবাগে। গাড়ি স্ক্যান কমপ্লিট, আমাদের হাতে টিকিটও চলে এসছে। স্কোডা সুপার লঞ্চে আমরা হচ্ছে যাব, কারণ এটা আমার কাছে ফার্স্ট টাইম। আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি এরকম ফেরিতে এখনও পর্যন্ত কখনো যাইনি। তো আমি তো ভীষণ এক্সাইটেড, পুরোটাই দেখাবো। এটা হচ্ছে আমাদের হাতে পরার জন্য ব্যাচ দিয়েছে, তো আমি তো তাড়াতাড়ি খুলে আগে হাতে পরে নেব। যেহেতু আমরা ভিআইপি টিকিটে কেটেছি, তো আমাদের গাড়ি সবার প্রথমে থাকবে। খুব এক্সাইটেড আমি। তো যখন আমি বেরোবো তখন ফার্স্টেই থাকবো, সেটা দেখার জন্যও কিন্তু আমি ভীষণই এক্সাইটেড। পুরো ফেরিটাই ঘুরে দেখাবো, তার আগে কিছু খেয়ে নিই, কারণ এখন বাজে 2:20। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে নিয়েছি হচ্ছে চিকেন টিক্কা রোল, আর নিয়েছি চা, কফি, ক্যাপাচিনো কফি, আর হচ্ছে সিঙ্গারা নিয়েছি। আগে খাওয়া কমপ্লিট করে এবারে এসছি পুরো ফেরি দেখতে। কি যে অসাধারণ লাগছে দেখতে, মানে আমি বলে বোঝাতে পারবো না। এতক্ষণ তো বাইরে দেখাচ্ছিলাম, এবার হচ্ছে অন্দরমহলটা দেখাচ্ছি। কি সুন্দর না সাজানো গোছানো, একদম ফটো সেশনের জন্য তো একদম আইডিয়াল। কিন্তু যাই হোক, ফেরিতে কিন্তু এই অন্দরমহলের টিকিট কেটে কিন্তু মজা নেই। বাইরে দাঁড়িয়ে প্রকৃতির বাতাস খেতে খেতে যে যাওয়ার যে মজাটা আছে না, সেটা কিন্তু আর কিচ্ছুতেই পাওয়া যায় না, যতই আমরা এসি রুমে থাকি না কেন। আর ওই দিকে যে দেখা যাচ্ছে, ওখানেই কিন্তু আমরা নামবো। এই তো আমরা একদম গাড়ি নিয়ে ফার্স্টেই আছি, আমরাই ফার্স্টে বেরোবো। তো আমি তো মানে খুবই এক্সাইটেড যে কি সুন্দর মানে পদ্ধতিতে ওরা আমাদেরকে বার করছে। আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তো এবারে আসি হচ্ছে আমাদের কত কি পড়লো। যেহেতু আমরা একটা অনলাইন হচ্ছে কেটেছিলাম, আমাদের পার পারসন নিয়েছিল হচ্ছে 1800, আর এই গাড়ির জন্য নিয়েছিল হচ্ছে 1100, আর আমাদের বেবির জন্য মানে আমার ছেলে রিওর জন্য নিয়েছিল কিন্তু অনলি 100 রুপিস। তাই না? খুব কম খরচে কিন্তু আসা যায়। এই রকম ট্রিপ কিন্তু দারুণ লাগবে, একবার আমার মনে হয় সবারই করা উচিত। তো
তো পৌঁছে গেছি আমরা আমাদের হচ্ছে গন্তব্যস্থলে, মানে হচ্ছে আলিবাগের রিসর্টে। ফেরি থেকে কিন্তু আলিবাগের আমাদের এই রিসর্টটা কিন্তু বেশি দূরে নয়, কাছাকাছি। বেশ তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম। আর আমরা হচ্ছে যে রিসর্টটা নিয়েছি ওটা কিন্তু প্রপার আলিবাগেই নিয়েছি, আমরা দূরের রিসর্টগুলো নিইনি। আমরা চেয়েছিলাম হচ্ছে প্রপার আলিবাগেই থাকবো। তো আজকের ব্লগটা আমি বেশি বড় করব না, এখানেই শেষ করব, বাকি সব কিছু পরের ব্লগে আমি দেব। তো তার আগে ভাবলাম আমি যেই ছোট্ট কটেজটায় ছিলাম সেই ছোট্ট কটেজটা একবার একটু ঘুরিয়ে দেখে দিই, ভীষণ ভালো লাগবে। ছোট্ট হতে পারে কিন্তু দারুণ দেখতে। তো কেমন লাগলো কটেজটা? তো ফিরে আসছি নেক্সট ভিডিওতে, আজকের মতো বাই বাই।